ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, এমন একটা জামানা আসবে যেই জামানায় লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, কেউ বাকি থাকবে না, সবাই মিছিল দিয়ে সুদ খাবে। এমন একটা না, সবাই মিছিল দিয়ে সুদ খাবে, যদিও ডাইরেক্ট না খায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কথা বলবো জমি বন্ধক দেওয়া এবং জমি বন্ধক রাখা, তার পাশাপাশি দোকান বাবদ অ্যাডভান্স নেওয়া, এই বিষয়ে ইসলাম কি বলে, আমরা সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে এরকম একটা অবস্থা আসবে যখন সকল মানুষই যে কোনোভাবে সুদের সাথে জড়িত হয়ে যাবে। সুতরাং ওইটা কিভাবে হবে? তো আমরা আজকে যদি দেখি, জমি বন্ধকটা অনেকেই এটা সুদের অন্তর্ভুক্ত মনে করে না, কিন্তু জমি বন্ধক দেওয়া এটাও কিন্তু একটা সুদের অন্তর্ভুক্ত। স্বাভাবিকভাবে একটা জিনিস বন্ধক রাখা দেওয়া এটা জায়েজ আছে, কিন্তু সেই বন্ধককৃত জিনিস ব্যবহার করা জায়েজ নাই, সেটা সুদের আওতাভুক্ত। তো এই বিষয়ে মুফতি আরিফ বিন হাবিব কি বলে আমরা সেটা শুনি। ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস ওনার কাছে আমি বন্ধক রাখলাম, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আর দিলাম ওনার একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাট দিলাম 5 বছরের জন্য, ওনার থেকে 5 লাখ টাকা নিলাম, ফ্ল্যাটটা ওনারে দিলাম, 5 বছর উনি ফ্ল্যাটে থাকবে, 5 বছর পর 5 লাখ টাকা নিয়ে নিবে, ফ্ল্যাট দিয়ে দিবে, এটাকে শহরের ভাষায় বলা হয় মর্গেজ, জায়েজ নেই। শুনবো দোকান ভাড়া বাবদ যে অ্যাডভান্স নেওয়া হয় ওইটা কি সুদ নাকি হালাল নাকি হারাম, এই বিষয়ে ইনশাল্লাহ এখন শুনবো। আমি ওনার কাছ থেকে দোকান নিলাম, দোকান ভাড়া অ্যাডভান্স দেন না আপনারা? আরে বলেন অ্যাডভান্স দেন না? অ্যাডভান্স দুই ধরনের, একটা হলো সিকিউরিটি মানি, আরেকটা হলো ওনার কাছ থেকে বইলা নি প্রতি মাসে মাসে অ্যাডভান্স থেকে কাটা হবে। অ্যাডভান্স থেকে প্রতি মাসে মাসে যেটা কাটা হবে ওইটা খরচ করা আমার জন্য জায়েজ, আমি যদি ওনার দোকান নিয়ে অ্যাডভান্স নিই। আর যেটা এইভাবে নিছি যে আমি নিলাম একবারে 2 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, উনি যখন আমার কাছ থেকে দোকান যখন নিবে, আমি যখন দোকানটা নিয়ে নিব তখন ওনাকে আমি অ্যাডভান্স টাকাটা দিয়ে দিব 2 লাখ। এটা হলো সিকিউরিটি মানি। এই সিকিউরিটি মানি আমার কাছে আমানত থাকবে, এই সিকিউরিটি মানি একদম আলমারিতে রেখে দিতে হবে, আলমারিতে রাখার পর এটাতে ধরাই যাবে না, এই টাকায় হাতই দেওয়া যাবে না। কথা বুঝছেন? একটা হলো সিকিউরিটি মানি, আরেকটা হলো না ওনার সাথে আমার চুক্তি আছে, মাসে মাসে আপনার এখান থেকে ভাড়া বাবদ, দোকান ভাড়া 5,000, আপনি দিবেন 3,000, এখান থেকে 2,000 করে কাটা হবে মাসে মাসে, এটা এক বিষয়। আরেকটা হলো কোনো কাটা হবে না, শুধু দিয়ে দিছেন, দিয়ে দেওয়ার পর সিকিউরিটি হিসাবে রেখে দিলাম, বাস এটা আমার কাছে থেকে যাবে, এটা আর ধৈর্য ধরে দেখেন না, এটা আর খরচ করেন না, ওটা ওই সিন্ধুকে রেখে দেন, দোকান যখন নিবেন ফেরত দেওয়ার সময় টাকা দিয়ে দিবেন, দোকান নিয়ে নিবেন। ভাই কথা বুঝে আসছে সবার? হ্যাঁ। তো আমরা শুনলাম ওনার কথা। তো এখন আমাদের উচিত সেই সুদ থেকে নিজেদেরকে বিরত রাখা, যেহেতু সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন হুমকি দমকি দিচ্ছেন। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ খাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। সুতরাং কত ভয়াবহতা, আমাদের সকলের উচিত এই সুদ থেকে মুক্তি পাওয়া এবং সুদ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।